পদে তারা আজ শপথ নেবেন এবং এরই মধ্যে 26-এর ভোটে কমিশনের নজরে 21-24-এর অশান্তি। 21-24-এ কোথায় ভোট ও ভোট পরবর্তী অশান্তি, কোন থানার পুলিশ অফিসারের অধীনে ছিল এলাকা, আজকেই রিপোর্ট তলব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, কি খবর এবং কতক্ষণ সময় বেঁধে দেওয়া হয়েছে এই রিপোর্ট দেওয়ার জন্য? দেখো, আজ সন্ধ্যে 6টার মধ্যেই রাজ্য পুলিশের নোডাল অফিসারকে রিপোর্ট দিতে হবে 2021-এর বিধানসভা ভোট এবং তার পরবর্তী অশান্তি, এবং শুধু তাই নয় 2024-এর লোকসভা ভোট এবং তার পরবর্তী অশান্তি কোন কোন থানার অধীনে হয়েছিল, সেই সময় সংশ্লিষ্ট অফিসারের দায়িত্বে কারা ছিলেন, সেই রিপোর্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে চাওয়া হয়েছে। আজ সন্ধ্যে 6টার মধ্যে সেই রিপোর্ট দিতে হবে। তোমার মনে আছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন কলকাতায় এসেছিল, সেই সময় রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজিকে নির্দেশ দিয়েছিল যে এই রিপোর্ট তৈরি করতে, কিন্তু তারপর থেকেও কোনো লিখিত চিঠি রাজ্যের কাছে এসে পৌঁছায়নি। গতকাল সেই চিঠি রাজ্য পুলিশের নোডাল অফিসারকে দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার, এবং তিনি বলছেন আজ সন্ধ্যে 6টার মধ্যে সেই রিপোর্ট দিতে হবে। এবার অবশ্যই এই বিষয়ে চর্চা রয়েছে এই রিপোর্ট পাওয়ার পর জাতীয় নির্বাচন কমিশন কি পদক্ষেপ করবে। কমিশন সূত্রে জানা যাচ্ছে এই রিপোর্ট পাওয়ার পর সেই সময় যে সমস্ত অফিসাররা দায়িত্বে ছিলেন তারা এখন কোন কোন জায়গায় দায়িত্বে রয়েছেন সেগুলি খতিয়ে দেখবে কমিশন, এবং তার পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপও করতে পারে কমিশন। কি পদক্ষেপ করবে কমিশন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ধন্যবাদ সোমরাজ। আর এই ভোটের বাংলায় পুলিশ মহলেও বড় রদবদল। শিলিগুড়ি নতুন সিপি সৈয়দ ওয়াকার রাজা, সি সুধাকরের জায়গায় সিপি সৈয়দ ওয়াকার রাজা। ভোট ঘোষণার আগে শিলিগুড়ির সিপি বদল, শিলিগুড়ির পুলিশ কমিশনার বদল নবান্ন। কলকাতার নতুন ডিসি সাউথ ইস্ট সূর্যপ্রতাপ যাদব। ভোলানাথ পাণ্ডের জায়গায় দায়িত্বে সূর্যপ্রতাপ। ভোলানাথ পাণ্ডেকে ডিআইজি জলপাইগুড়ি পদে বদলি।